আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে বারবিকিউ চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। এই বিরিয়ানিটা খেতে ভীষণ মজার হয়, তাই একবার হলেও তৈরি করতে পারেন। আমার বিশ্বাস পরিবারের সবাই খুবই পছন্দ করবে। তাই ভিডিও ভালো লাগলে শিখতে আমার সাথেই থাকুন। প্রথমে এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি 500 গ্রাম। আর এই মাংসগুলিকে কিউব ও মোটা করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে কিছু মশলা অ্যাড করব। এই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ, টমেটো পেস্ট 1/4 কাপ, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, বারবিকিউ সস 1 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ বা স্বাদ মতো এখানে ঝালটা দিয়ে দিতে পারেন, লবণ হাফ চা চামচ দিয়ে এখন মাংসের সাথে সব মশলাগুলিকে খুব ভালো মতো মেখে নিতে হবে। মাংসের সাথে মশলাগুলি কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব তন্দুরি মশলা হাফ টেবিল চামচ ও সামান্য ফুড কালার। এখন এই মাংসের সাথে মশলা ও ফুড কালারটা খুব ভালো মতো মেখে নিতে হবে। তবে এখানে ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে এখানে বাদ দিতে পারেন। এখন মাংসের সাথে সব মশলা মাখানো হয়ে গেলে এখন ঢেকে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। আপনারা কোনো অকেশনে এই রান্নাটা করতে চাইলে এই মাংসটা তার আগের দিন ম্যারিনেট করে ফ্রিজের নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন। এখানে বাসমতি চাল নিয়েছি আমি হাফ কেজি। এখন এই চালগুলিকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। আমি হাফ কেজি মাংসের জন্য হাফ কেজি চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে মাংসের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এখন এই চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন ঢেকে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে 1/4 কাপ রান্নার তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখন আগের থেকে ম্যারিনেট করা মাংসগুলি তেলের মধ্যে দিয়ে চুলার হিট হাইতে রেখে 1 মিনিটের মতো মাংসগুলিকে রান্না করব। 1 মিনিট পরে চুলার হিট মিডিয়ামে রেখে মাংসগুলি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, কারণ আমি এখানে বেশ মশলা এবং টক দই ব্যবহার করেছি। তাছাড়া মাংসর থেকেও কিছুটা পানি বের হবে। সব মিলিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। এখন এই মাংসের পাত্রটা অন্য চুলায় বসিয়ে আমি পরের প্রসেসে চলে যাচ্ছি। এবার রাইস রান্না করার জন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে 1/4 কাপ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিয়ে 4টি সবুজ এলাচ, 2টি দারচিনি ও 1টি স্টার অ্যানিস দিয়ে এই মশলাগুলিকে তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে, মশলাগুলির থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। মশলা ভাজা হয়ে গেলে আগের থেকে ধুয়ে পানি ঝরানো চালগুলি তেলের মধ্যে দিয়ে তেলের সাথে জাস্ট মিশিয়ে নিলেই হবে। এই তেলের সাথে চালগুলিকে কোনোভাবেই ভাজা যাবে না, জাস্ট তেলের সাথে মিশিয়ে নিয়ে এখন এখানে পানি দিয়ে দিব 4 কাপ। আমি 2 কাপ চাল নিয়েছি, তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে লবণ দিয়ে দিব হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে চালের সাথে লবণটা খুব ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, কিন্তু এখনও চালটা ফুটছে। এই বাড়তি পানিটা চুলার হিট হাইতে রেখে পানিটা শুকিয়ে নিব। এখন চুলার হিট একদম লোতে রেখে উপরের রাইস নিচে, নিচের রাইস উপরে করে দিয়ে এখন ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। আপনারা চাইলে পাত্রের নিচে একটি তাওয়া দিয়েও দমে বসিয়ে দিতে পারেন। এবার মাংসর প্রসেসে চলে যাচ্ছি। আর এইদিকে আমার মাংসগুলি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন চুলার হিট হাইতে রেখে 1 মিনিটের মতো জাল করে নিয়ে পাত্রের মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে একটা স্টিলের বাটি অথবা এখানে ফয়েল পেপারের বাটিও দিতে পারেন। এখন বাটির মধ্যে 1 টুকরো জ্বলন্ত কয়লা দিয়ে তার উপরে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখানে ঘি বা বাটারও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। এই কয়লার স্মোকি ফ্লেভারের কারণে বিরিয়ানিটা খেতে ভীষণ টেস্ট হয়। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে
এখান থেকে কয়লার বাটিটা সরিয়ে নিয়ে এখন মাংসগুলিকে একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে মাংসগুলিকে একটি পাত্রে তুলে নিব। আর এইদিকে একটি সস তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি টক দই 2 টেবিল চামচ, নিয়ে নিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ, বারবিকিউ সস 1 টেবিল চামচ, 1/4 কাপ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে আবারও সব কিছু একটু মিশিয়ে নিতে হবে। আর এখানে ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো মতো মিশিয়ে নিলেই সসটা রেডি। আর এইদিকে আমার রাইসটাও হয়ে গিয়েছে। এখন আমি রাইসটা ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন রাইসটা কত পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে, আর রাইসগুলি কিন্তু বেশ লম্বা লম্বা হয়েছে। এখন এখান থেকে আমি অর্ধেকটা রাইস তুলে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি। অর্ধেকটা রাইস তোলা হয়ে গেলে রান্না করে রাখা সব চিকেনগুলি উপরে ভালো মতো দিয়ে দিতে হবে। চিকেনগুলি সব দেওয়া হয়ে গেলে আমি 1/4 কাপ করে 2 রকমের ক্যাপসিকাম ও 1/4 কাপ পেঁয়াজ মোটা গোল করে কেটে নিয়েছি। এখন এই উপরে সব কিছু সাজিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো কিছু কাঁচামরিচও দিয়ে দিব, তবে ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আগের থেকে তৈরি করে রাখা সসের বেশিরভাগটা এখানে দিয়ে দিব, দিয়ে তার উপরে আবার রাইসগুলি দিয়ে খুব ভালো মতো ঢেকে দিব যেন কোনো অংশ বাদ না পড়ে। খুব ভালো মতো সেট করার পরে বাকি যে সসটুকু আছে এখন উপরে সসটুকু দিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট একদম লোতে রেখে 10 থেকে 12 মিনিটের মতো অপেক্ষা করব। 12 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি সাইড থেকে একটু তুলে দেখাচ্ছি যে এর ফ্লেভার, কালার, টেস্ট কোনোটাই কিন্তু কম হয়নি, অসম্ভব মজাদার হয়েছে। এখন আমি গরম গরম এই বারবিকিউ চিকেন বিরিয়ানি পরিবেশনে চলে যাব। আর এর ভিতরে যে আমি ক্যাপসিকাম ও পেঁয়াজগুলি দিয়েছি ওগুলি একটু ক্রাঞ্চি আছে, খেতে ভীষণ টেস্ট হয়েছে। চিকেনের উপরটা বেশ সফট, মাংসের ভিতরটা জুসি, তবে মাংসগুলি ড্রাই হয়নি। সব মিলিয়ে অসাধারণ। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।